5 মাস খাইয়ে পরিষ্কার করে রাখবে। এই মাত্র দিছি 400 টাকা কেজি পৌঁছায় দিয়ে। আজকে কি মাছ দেখাবেন? আজকে আছে আপনার এই ইলশা বাটার থেকে শুরু করতেছি। আর আমাদের বাজারে কি কি মাছ পাওয়া যায় আর এখন কি মাছ ছাড়লে ভালো হবে সেই মাছগুলো আপনাদের দেখাবো। ইলশা বাটা আছে, কিছু মৃগেল মাছ আছে। এই মাছগুলো কিন্তু চাপের মাছ। আর আজকে যে মাছগুলোই দেখাবো আপনাদেরকে চাপের মাছ দেখাবো। এইবার দেখাবো হচ্ছে গরিবের মাছ। এইটা হচ্ছে চায়না সিলভার আর গরিবের ইলিশ। 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ইলশা বাটা। G3 রুই ছোট বড় দুইটাই দেখাবো। এটা অরিজিনাল G3 রুই হবে। আর কালচার করতে গেলে সবসময় পুরনো মাছ লাগবে। চাপের পোনা ছাড়া কালচার হবে না। মন্ডল বলে কেউ মিনার জাপানি বলে। হ্যাঁ, এটা আছে আপনার কেজিতে 20টা 25টা। কাতল আছে, তারপরে আছে আপনার পুঁটি মাছ আছে, বাটা মাছ আছে, মৃগেল মাছ আছে। থেকে 2.5 ইঞ্চি সাইজের আর 2.5 থেকে 3 ইঞ্চি আছে, 3 থেকে 4 ইঞ্চি আছে। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আজকে কি মাছ দেখাবেন? আজকে আছে আপনার এই ইলশা বাটার থেকে শুরু করতেছি। আর আমাদের বাজারে কি কি মাছ পাওয়া যায় আর এখন কি মাছ ছাড়লে ভালো হবে সেই মাছগুলো আপনাদের দেখাবো। এখন এটা দেখাচ্ছেন ইলশা বাটা। এটা আছে ইলশা বাটা আছে, কিছু মৃগেল মাছ আছে। এই মাছগুলো কিন্তু চাপের মাছ। আর আজকে যে মাছগুলোই দেখাবো আপনাদেরকে চাপের মাছ দেখাবো। চাপের মাছ তো চাষ করা ভালো। হ্যাঁ, চাপের মাছ। এই মাছগুলো ছাড়লে দ্রুত বড় হয়। আর পুরনো মাছ ছাড়া কালচার করা সম্ভব না। যে কোনো পুরনো মাছই ছাড়তে হবে কালচারের জন্য। হ্যাঁ, কালচারের জন্য পুরনো মাছই ছাড়তে হবে। এই মাছগুলো আছে, মৃগেল আছে, কিছু ইলশা বাটা আছে। এই মাছগুলো আমাদের এইখানে বিক্রি আছে 300 টাকা কেজি। 300 টাকা করে 300 টাকা পার কেজি বিক্রি হচ্ছে। পৌঁছায় দিলে খরচ আছে আলাদা। এক কেজিতে কত পিস আসবে? এটা 40-50টা আসবে। 40-50 টাকা কেজি আসবে। মৃগেল মাছ আসবে 40-50টা, বাটা মাছটা আসবে 60-70টা। এই দেখেন ইলশা বাটা মৃগেল মাছ। এই মাছগুলো আপনাদেরকে আছে আমাদের বাজারে। এই মাছগুলো আপনাদেরকে দেখাবো। আর কিছু ছোট মাছ আছে, কিছু কার্পো মাছ, গ্লাস কাপ মাছ। এই মাছগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার আজকে কিছু মাছ ডেলিভারি হবে, সেই মাছগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এইবার দেখাবো হচ্ছে গরিবের মাছ। গরিবের মাছ বলতে? গরিবের মাছ মানে ইলিশ মাছ। গরিবের ইলিশ মানে সিলভার কাপ। জি, গরিবের ইলিশ। এই দেখেন, এটা হচ্ছে চায়না সিলভার মাছ। এটা হচ্ছে দ্রুত বাড়ে। আর এটা হচ্ছে গরিব মানুষের মাছ। গরিব মানুষের ইলিশ নাকি? গরিব মানুষের ইলিশ। এইটা হচ্ছে চায়না সিলভার আর গরিবের ইলিশ। এটা হচ্ছে দ্রুত বাড়ে আর এটা খুব খাইতেও খুব সুস্বাদ। এটা মাছটাও দেখেন সাদা, চায়না সিলভার বলে যারে। চায়না সিলভার কাপ মাছের পোনা। জি। আচ্ছা ভাইজান, এখন তো ধরেন সিজনের শেষ বলা যায় এক প্রকার, আবার সিজন শুরু বলা যায়। মানে সামনেই নতুন মাছের ডিম এগুলো আসতে আসতে এখনো মার্কেটে 1.5 থেকে 2 মাস লাগবে। 1.5-2 মাস লেগে যাবে। আর এই মাছগুলো আছে 2 মাসের ভিতরে হাফ কেজি করে হয়ে যাবে। এই সিলভার কাপ এই মাছগুলো কিন্তু গত বছরের শেষের মাছ, চাপের মাছগুলো কিন্তু। আচ্ছা আচ্ছা, তারপরে এখন হচ্ছে গরমের টান চলে আসলো। এখন যদি জায়গা পাল্টায় দেয় মাছগুলো, জায়গা পাল্টা দিলে দ্রুত বড় হবে এই মাছগুলো। আর আমি তো বলি সবসময় যে পুরনো মাছ ছাড়া কালচার দিলে লাভবান হবে না। সবসময় পুরনো মাছ দিতে হবে, পুরাতন মাছই দিতে হবে। এই দেখেন, এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ইলশা বাটা। সিলভারটা যেমন এই বাটাও তেমন। হ্যাঁ, বাটা মাছের ছোট সাইজ। এই কেজি এইগুলো হচ্ছে 500 টাকা কেজি বেচতেছি। আর পিসে বেচতেছি আপনার 2 টাকা পিস। 2 টাকা। হ্যাঁ, সিলভার কাপও 2 টাকা পিস। এই কার্পো এই বাটা মাছগুলো আপনার 2 টাকা পিস। আর কেজিতে কত লাইনের মাছ ভাই? 400-500 হবে কেজিতে এই সাইজটা। হ্যাঁ, এটা 400-500 হবে কেজিতে। এখন পৌঁছায় দিয়ে খরচ হচ্ছে আমার ভিতরে 2 টাকা পিস পড়বে। এই দেখেন, এটা 2 একদম পৌঁছানো খরচ সহ। হ্যাঁ, 2 টাকা 2.5 ইঞ্চি মাছের সাইজ হবে। কিন্তু ওই যে বলে যে ভাই 2 টাকা পিস, এবার মাছ ছোট কেন এত? 2 টাকা পিসই তো আর এরকম বড় বড় মাছ দেওয়া সম্ভব না। কারণ কি, এখানে 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন খরচ আছে, গাড়ি ভাড়া আছে, মরা কাটা আছে, সবগুলোই আমার। এই দেখেন, এই মাছগুলো আছে। অন্য মাছ কিন্তু সব পুকুরে আছে। এই মাছগুলো বাইরে যাবে বিধায় এখন ধরে হাঁপা খাওয়াইয়ে তারপরে সুস্থ এভাবে হাঁপায় রেখে দিতে হবে। হ্যাঁ, এইভাবে সুস্থ করে তারপরে লোড দেবো, নাহলে মাছ যাবে না দূরে। আর আমি তো সবসময় মাছ পৌঁছায় দিই। মাছ পাকায় সুস্থ সবল করে মাছগুলো আমি ডেলিভারি দিই, যেন আমার দ্বারাই কোনো চাষির ক্ষতি না হয়। যে মাছটা দেবো সলিড মাছ দেবো। আর এখন তো ডাল সিজন, মাছ আছে সব পুকুরে আছে। অর্ডার দিলে তারপর হচ্ছে মাছ ধরে গ্রেডিং করে তারপরে ডেলিভারি দিই। আর মাছ মোটামুটি এখন তো অফ সিজন বলা যায়। এখন তো ডাল সিজন। এখন কি মাছ পাওয়া যাচ্ছে? এখন যে কোনো মাছই আছে, কিন্তু চাপের মাছগুলো আছে পুকুরে আছে।
যে এখন ওই অর্ডার নিচ্ছি ফোনের মাধ্যমে, তারপরে ধরতেছি, ধরে গ্রেডিং করে তারপরে ডেলিভারি দিচ্ছি। এই যে আমার বিকেলেও একটা গাড়ি যাবে, চিটাগাং যাবে, আচ্ছা, পাঙাশ যাবে, তারপরে গ্লাস কাপ যাবে, কার্পু যাবে, তারপরে সিলভার কাপ যাবে, কিছু ব্রিগেড যাবে, রুই মাছ যাবে, কাতল মাছ, সব আছে ফোনের মাধ্যমে। সব কি একজনের না বিভিন্ন লোকের ওই এক রুটে? এক রোডেই 2-3 জনের মাছ যাচ্ছে আর কি। কারোর পাঙাশ যাচ্ছে, কারোর সাদা মাছ যাচ্ছে, ওই লাইনের মাছ ওই লাইনের অর্ডারগুলো নিচে দিতে যাবো আর কি। এক গাড়িতে ভরে হ্যাঁ, নিয়ে? গাড়িতে দিতে যাচ্ছে। আপনার G3 রুই ছোট বড় দুইটাই দেখাবো, আর দুইটা বড়টা ডেলিভারি যাবে, ছোটটাও ধরে রাখছি যদি কেউ কিছু লাগে তারপরে দেবো। দাও অরিজিনাল G3 রুই? G3 রুই, অরিজিনাল G3 রুই। এই দেখেন রুই আছে আর কাতল আছে, দেখেন অরিজিনাল মাছের চেহারা দেখেন, অরিজিনাল G3 রুই। এই দেখেন 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ, এগুলো চাপের মাছ। এটা অরিজিনাল G3 রুই হবে? রুই এগুলো সবই চাপের পোনা, তাই না? চাপের পোনা যা দেখাচ্ছে সবই চাপের পোনা। এই দেখেন অরিজিনাল G3 রুই মাছ, এটা 2.5 থেকে 3 ইঞ্চি। এই দেখেন আর কাতলও দেওয়া যাবে, ছোট কাতলে দেখেন 2.5 থেকে 3 ইঞ্চি কাতল হবে আর G3 রুই হবে। হ্যাঁ, এগুলো 5 টাকা পিস বেচেছি। 5 টাকা করে পার পিস, পৌঁছানো খরচ সহ? হ্যাঁ, পৌঁছানো খরচ সহ 5 টাকা পিস। এখান থেকে নিয়ে গেলে 4 টাকা পিস পড়বে। আর পৌঁছানো সহ মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির অরিজিনাল G3 রুই মাছ পৌঁছায় দেবো 5 টাকা পিস মাছ। এগুলো কি বেশিরভাগ পিসেই বিক্রি হয় ভাই? পিসে বিক্রি হয়, আবার কেজিতে নিলে কেজিতেও দিই। 500-600 টাকা, 500 টাকা কেজি। 500 টাকা করে 500 টাকা কেজি এই জায়গার রেট। এই চাপের পোনাগুলো? হ্যাঁ, চাপের পোনাগুলো পৌঁছায় দিলে বেশি খরচ আলাদা। এক কেজিতে কত পিস আসতেছে কোন লাইনের মাছ? 250-300-400 পিস আসবে। 250-300 300 থেকে 400 পিস আসবে। জি, অরিজিনাল G3 রুই মাছ। এই দেখেন রুই আছে, কাতল আছে, আর এই চাপের পোনাগুলো। হ্যাঁ, এই যে বলে ভাই আপনার কাছে দাম কেন এত, ভাই এই পৌঁছানো খরচ সহ একটা গাড়ি যাইতে গেলে কিন্তু অনেক খরচ, আর অনেক আছে যাইতে গেলে মরা আছে, কাটা আছে, গাড়ি ভাড়া, মেলা খরচ। এই দেখেন এই 5 টাকা পিস বেচলি 3 টাকা, এই আমাদের এখানে কিন্তু 3 টাকা পিস পড়তেছে এই জায়গায়। এবারে পথে নিতে গেলে মরা আছে, কাটা আছে, মরাকে মাছ কিন্তু কোনো পার্টি নেবে না, জ্যান্ত মাছ বোঝাই দিয়ে তারপরে টাকা নিতে হবে। জি, আচ্ছা ভাই, আর পুকুর প্রস্তুত সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। এখন পুকুর প্রস্তুত করলে, এখন যদি বড় পুকুর হয় তাহলে এখন তো ওই যে গ্যাস ট্যাবলেট গুলো আছে, ওইগুলো এখন মারলে 24 ঘন্টার ভিতরে মাছ মরে পুকুর কিন্তু পরিষ্কার হয়ে যায়। এখন আমরাই যা করি, এখন যদি আর ছোট পুকুর হয়, যদি সেচার মতন হয়, তা সেচে ফেলতে পারলে সব থেকে বেশি উপকার। সেচে একটু রোদ খাওয়ায় মাটিতে একটু চুন সারখোল মারে দিলে বেশি 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 ভালো হয়। আর যদি না সেচতে পারে, বড় পুকুর হলে গ্যাস ট্যাবলেট মারে 1 সপ্তাহ ফেলায় রেখে তারপরে চুন খোল সার মারে পুকুরটা প্রস্তুত করতে হবে। আচ্ছা আচ্ছা, আর এখন মোটামুটি চাষের জন্য উপযুক্ত মাছ কোনগুলা? এখন সব থেকে এখন চাষ করতে গেলে যে কোনো মাছ দিতে হবে, 12 ভেজালে মিশেল মাছ দিতে গেলে চাপের পোনা দিতে হবে। সে রুই দিক, সিলভার দিক, কার্পু দিক, গিলাস দিক, চাপের পোনা দিয়ে মিশ্র চাষ করতে পারবে। মিশ্র চাষ করলে আপনার এখন যে পোনাগুলো নেবে, সামনে শীত আসতে এই মাছগুলো কিন্তু বিক্রি করতে পারবে। আর নতুন মাছ কিন্তু আপনার কালচারে যায় না। নতুন মাছগুলো যার নতুন মাছ ছাড়ে তারা কিন্তু ওই এখন ছাড়লেও সামনের বছরের জন্য কিন্তু এই নতুন মাছগুলো ছাড়তে হবে আর কি, দেওয়ার জন্য। আর কালচার করতে গেলে সবসময় পুরনো মাছ লাগবে। চাপের পোনা ছাড়া কালচার হবে না। এখন একটা মাছ নিলে, একটা পুকুর চেঞ্জ করলে এখন কিন্তু সেই জায়গায় যায় দ্রুত বাড়বে, জায়গাও ভালো পাবে, মাছও বাড়বে, খাবে ভালো, বাড়বেও ভালো। কেউ ভন্ডল বলে, কেউ মিনার জাপানি বলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কেজিতে 20-25টা, আর এর থেকে বড় নিলেও দিতে পারবো। আর এটারে বলে মিনার, জলি মিনার, আসতে কম। এই যে কার্পু মাছ। আর এই কুমিল্লার দিকে মিনারটা একটু কম চলে। হ্যাঁ, আর এই মাছটা আছে বেশি চলে, আছে কুমিল্লার দিকে আসতে ছাড়াগুলো। এটা আছে 20-25টা, আর এর থেকে যদি বড় নিতে চাই, আর ওই দেখেন আমরা মাছ এইভাবে থাকে গ্রেডিং করে করে যে যেমন নেয় তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। মাছ এখন ডেলিভারি হচ্ছে? হ্যাঁ, ডেলিভারি হচ্ছে। আর এইসব কার্পু আছে আমাদের এখানে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি, পৌঁছায় দিলে 400 টাকা কেজি পড়বে গাড়ি ভাড়া খরচ সহকারে। হ্যাঁ, খরচ কত সহকারে। বাহ, নাও ছাড়ো, খুব সুন্দর মাছ ভাই। এরকম লালের সংখ্যা বেশি পাওয়া যাবে? হ্যাঁ, লালের সংখ্যা বেশি পাওয়া যাবে। কেউ লাল চাই, কেউ কালো চাই, যে যেমন চাবে তার যেমন দেওয়ার জন্য চেষ্টা করি। আর মাছগুলো হচ্ছে ভ্যারাইটিস থাকে, আমরা যে যেমন চাই তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। গ্রেড করে ওনারা নিতে আসছে বাইরের থেকে, সরাসরি বাজারে আসছে, দেখে শুনে নেবে, 5 জায়গা দেখবে, 1 জায়গার থেকে নেবে। এর ভিতরে মৃগেল মাছ আছে, গিলাস কাপ আছে, পুঁটি আছে,
বুঝতে পারেন, যারা মিশ্র চাষ করবে এইভাবে নিয়ে তারা মিশ্র চাষ করতে পারবে। এর ভিতরে কি কি মাছ আছে এটা ভাই? রুই আছে, কাতল আছে, তারপরে আছে আপনার পুঁটি মাছ আছে, বাটা মাছ আছে, মৃগেল মাছ আছে, গ্লাস কাপ আছে। এটা আছে মিশ্র চাষ, এইভাবে আছে মিশ্র চাষ করতে পারবে। কালীবাউসের কুরাস আছে, বুঝতে পারছেন? এই দেখেন মিশ্র চাষের জন্য সবই আছে, তাই না এর ভিতরে? সব মাছ দিয়েই মিশ্র চাষ করা যায় আর কি। কারণ কি এই মিশ্র আলাদা- মাছগুলো কেমন দামে বিক্রি এই করেন? মিশ্র মাছগুলো গড়ে এভারেজ আপনার গিলাস দিয়ে, মিনার দিয়ে, পুঁটি দিয়ে সব গড়ে এভারেজ 350 টাকা কেজি পড়বে। 350 টাকা করে পার কেজি। 350 টাকার ভিতর মির্গেও আছে, রুইও আছে, বুঝতে পারছেন? এই দেখেন এটা আছে 20-25 টাকা কেজিতে। এই মাছগুলো এই যে মিশ্র চাষের জন্য ভালো হবে, সুবিধা হবে। বাহ, এ তো সবই আছে। হ্যাঁ এর সবই ভিতরে। আছে। এই যে এই দেখেন একটা একটা করে দেখাই গিলাস 20-25টা। তারপরে কিছু লাইলোটিকা, মনোসেক্স, তেলাপিয়া এইগুলোও আছে, পুঁটি মাছও আছে, হ্যাঁ বাটা মাছও আছে, মৃগেল মাছ আছে, এই যে রুই মাছও আছে, মানে বিভিন্ন প্রকার বিভিন্ন মাছ রকম আছে। 2-3 রুই। মানে যে যেমন চাবে আর কি তারে মাছ এইভাবে আমাকে মিশ্রই থাকে আর কি। আচ্ছা, যে যেমন চায় তারে তেমন দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এর ভিতর সব রকম মাছগুলো আছে। যে যেমন চাবে তারে তেমন দিতে পারবো। আর এইভাবে যদি মিশ্র কেউ নিতে চায়, পুঁটি, গিলাস, রুই, কার্পু নিতে পারবে। মিশ্রভাবে দিতে ভাই পারবো। কি মাছ লাফাচ্ছে? এই আছে ঘাস খাওয়া মাছ, ঘাস খাওয়া গ্লাস কার্প। ঘাস খাওয়া মাছ, গ্রাস কাপ। গ্রাস কাপ ওই যে বন্যায় ভাসিয়ে বসে গেছে না, ঘাস মাছ আবর্জনা তৈরি হয়ে গেছে, সেইগুলো খাইয়ে পরিষ্কার করে রাখবে। এই দেখেন এই সেই গ্রাস কাপ, এই যে 8-10 কেজি মাছের চেয়ারা দেখেন, তেল ছাইয়ে বলতেছে। এই দেখেন এই সেই গ্রাস কাপ। এটা হচ্ছে হোটেলে বিক্রি করা মাছ। এই গ্লাস কাপ হোটেলে পাওয়া যায়, রুই কয়ে বিক্রি করে। এই সেই গ্লাস কাপ। এই দেখেন ঘাস মাছ তো বিশাল খাইয়ে- সাইজের মাছ হ্যাঁ, ভাই। ঘাস মাছ খাইয়ে পরিষ্কার করে রাখবে। এই মাত্র দিয়েছি 400 টাকা কেজি পৌঁছায় দিয়ে। এই পৌঁছায় মাছগুলো আমার দিয়ে delivery 400 টাকা হ্যাঁ, কেজি? এইগুলো আমার ডেলিভারি হবে আজকেরা, এই কুমিল্লায় যাবে। এই মাছগুলো দিচ্ছে দেখেন 400 টাকা কেজি মাত্র গ্লাস কাপ। আর এই মাছগুলো, যে মাছগুলো দেখালাম, এই মাছগুলো আমার কাছে সবসময় আছে। যদি কেউ নিতে চায় যোগাযোগ করলে আমি দিতে পারবো সবসময়। এই গ্লাস কাপ কয়টা কেজি আসবে ভাই? এটা হচ্ছে আপনার 8-10 কেজি হবে। এই দেখেন 8-10 গ্লাস কাপ। এই সাইজটা? হ্যাঁ এই সাইজটা। মাছ তো খুব সুস্থ হ্যাঁ সবল মাছ। সুস্থ সবল, সুস্থ আমার মতন তেল ছাইয়ে বলতেছে দেখেন। আপনার মতো তেল হ্যাঁ, চাই আমার পড়তেছে। মতন শরীর স্বাস্থ্যও আমার মতন, মাছও যেমন, শরীরও তেমন, স্বাস্থ্যও তেমন। এই মাছগুলো পাওয়া যাবে হ্যাঁ সবসময়, তাই না? সবসময় আমার কাছে সবসময় পাওয়া যাবে। আমার কাছে তো বলি চিতল, পাঙাশ, এই সাদা মাছ, এই কার্পু মাছ, এই গ্লাস কাপ সবসময় পাওয়া যাবে, 12 মাস পাওয়া যাবে ইনশাল্লাহ। নাও শরীফুল ভাই, বিভিন্ন রকম মাছ তো দেখালেন। জি। এই যে মিনার জাপানির তো এখন সিজন হ্যাঁ, চলছে মিনার ভরপুর জাপানি, আকারে। মিনার জাপানি 12 মাস সিজন, আর এর শীতকালে ডিম হয়। শীতকালে বেশি সিজন আর কি, জি। মানে বেশি চলে মাছটা। জি। এর সাইজ তো বড় সাইজটা হ্যাঁ, একটু বড় দেখালেন। size দেখালাম। এটা হচ্ছে কিন্তু এই যে নতুন মাছ, এই দেখেন নতুন এটা কি মাছের- মিনার জাপানির ছোট হ্যাঁ, সাইজ? এটা ছোট সাইজের মিনার জাপান। এই যে ছোট, এটা আছে কেজিতে 50-60 হবে, 40 থেকে 50টা, এর ভিতর 60টার ভিতর থাকবে। এই যে এই মাছটা হচ্ছে, আমি এইগুলো কিন্তু নতুন মাছ, এই মাছগুলো চাইলে আমি দিতে পারবো। আর এই দেখেন 8-10টা ভাঙা মাছ ধরতেছি, এই গ্লাস কাপ আর এই রুই মাছ, এই কার্পু মাছ, এই মাছগুলো বিকেলে লোড হবে। এ ধরে এখন গ্রেডিং করা হচ্ছে। এই যে জালপাটি হচ্ছে এখন টানি ধরা হচ্ছে মাছ। বড় সাইজেরটা। বড় সাইজেরটা। আর এসব মাছও যদি কেউ নিতে যায়, ধরো কারোর সংখ্যায় বেশি লাগবে, সে আছে এই মাছটা নিতে পারবে। যদি এর থেকে আরো ছোট মাছ নিতে চায়, এগুলো কতদিন চাষ করলে বাজারজাত করা যায়? এগুলো আছে আপনার এই কার্পু মাছটা তো মালিক বাঁচানো মাছ। এ আছে আপনার সামনে শীত আসতে আসতে এগুলো আছে আপনার 1.5 কেজি 2 কেজি বডি ওটা আসবে। ভালো জায়গা হ্যাঁ, থাকলে ভালো খাবার জায়গা পাইলে। হলে খাবার পালে 1.5 কেজি 2 কেজি হবে। এই বড়গুলো 2 কেজি 2.5 কেজি আসবে। আর এর রোগ ব্যাধি হয় কি মূলত? না, এর রোগ ব্যাধিটা খুব কম। এই কার্পু মাছটা আছে মালিক বাঁচানো মাছ। এই যতদিন ট্যাবলেট না মারা হবে ততদিন পর্যন্ত পুকুরে পাওয়া যায় মাছগুলো। তাই নাকি? হ্যাঁ, আর এর মাটি কাদা খাইয়েই বেঁচে থাকে। এর বেশি খাবার না, দেওয়া লাগে বেশি না। খাবার লাগে না। এই কার্পু মাছটা আছে মালিক বাঁচানো মাছ। এই মাছটা যে কোনো জায়গায় ছাড়তে পারে, আর যে কোনো লোকই ছাড়ে কার্পু মাছগুলো। এটা কত করে রেট দিচ্ছে? এটা রেট দিচ্ছে হচ্ছে আপনার আমাদের এখানে আছে 350 টাকা, পৌঁছায় দিলে 400 টাকা। পৌঁছানো খরচ সহ 400? হ্যাঁ, পৌঁছানো খরচ সহ, মরা কাটা সহ। আর এই যে বলি যে দেখেন, আবার 1 কেজি 2 কেজি মাছ নিলে কিন্তু 400 টাকায় পৌঁছানো যাবে না। কারণ কি দেখেন, আমি আপনার একটা কথা বলি, আমাদের এখানে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবার একটা অক্সিজেন করলে 1 কেজি মাছের বেশি ব্যাগে দেওয়া যাবে না, বেশি দিলে মারা যাবে। এবার ব্যাগ করতে গেলে 50 টাকা খরচ হয়। এবার যে গাড়িতে যদি কুমিল্লায়ও পাঠায়, তাও কিন্তু একটা ব্যাগে 200 টাকা খরচ নেই। তাহলে কত বললো দেখেন, 550 টাকা কেজি পড়ে গেল। কিন্তু 1-2 কেজি নিলে আমি এইভাবে আবার দিতে পারবো না 400 টাকা কেজি। সর্বনিম্ন কত কেজি দিতে হবে? সর্বনিম্ন 20 কেজি 25 কেজি 30 1 মন। এরকম নিলে হ্যাঁ, আর দেয়া আমার যাবে। রানিং এ গাড়ি যায়, ওই সময় আছে আপনার গাড়িতে আমি যার সময় দিয়ে দিতে পারবো।
আর মাছ তো আপনি নিজেই হ্যাঁ, ডেলিভারি আমি দিতে নিজেই চান। যাই, আমি তো দেখেছেন সবসময় আমি নিজেই যাই, নিজেই বুঝবাস করে দিয়ে আসি। জ্যান্ত মরা কাটা আমার, জ্যান্ত মাছগুলো পাটিতে বুঝবাস করে দিয়ে আসি। আর আমি মাছ দেখে শুনে পাকায় পুকুরে মাছ নিয়ে যাই সবসময়, আর ভালো মাছ দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। এখন আপনাদের আর একটা মাছ দেখাই, যারা দ্রুত লাভবান হইতে চায়, যারা দ্রুত অল্প দিনে লাভবান হইতে চায়, তাদেরকে বলি, এই দেখেন এই মাছটা আছে আপনার 4টে 5টা 6টাই কেজি। এই মিনার জাপানি, হ্যাঁ মিনার জাপানি কার্পু। হ্যাঁ, এই মাছটা আপনার এই যে 6 মাস চাষ করলে এই মাছটা কিন্তু 1.5 কেজি 2 কেজি বডি ওয়েট আসবে মাত্র 6 মাসে। হ্যাঁ 6 মাসেই এই মাছ তো হয়ে গেছে, ভালো সাইজ হয়ে গেছে। হ্যাঁ ভালো সাইজ হয়ে গেছে। এই দেখেন এটা তো 4টে 5টা 6টাই কেজি। হ্যাঁ, এটা যারা অল্প দিনে লাভবান হইতে চান তারা এই মাছগুলো ছাড়বেন, কোনো লস হবে না, মরবে না, কাটবে না, খুব দ্রুত সময় বাজারজাত করা যাবে। এই গ্লাস কাপ, এই কার্পু, বড় বড় কাতলা মাছ, রুই মাছ দিয়ে যদি একসাথে মিশ্র চাষ করতে চাই, এরা 6 মাস চাষ করলে মাছটা 1.5 কেজি 2 কেজি আসবে। এটা কত করে রেট যাচ্ছে ভাই? এর রেট যাচ্ছে আমাদের এখানে যাচ্ছে আপনার 300 টাকা কেজি। পৌঁছায় দিলে 350 টাকা কেজি পড়বে এই বড় মাছটা। বড় মাছটা? হ্যাঁ বড় মাছটা। এটা একদম। কত কেজি অর্ডার করতে হবে সর্বনিম্ন? সর্বনিম্ন 2 মণ। সর্বনিম্ন 2 মণ? সর্বনিম্ন 2 মণ। 1 মণ করলে দেওয়া যাবে না? 1 মণ করলে খরচ তার অর্ধেক বহন করতে হবে। আচ্ছা আচ্ছা, খরচ অর্ধেক বহন করলে দিয়ে দেওয়া হ্যাঁ, যাবে। অর্ধেক বহন করলে দিয়ে দেবো। এই দেখেন এ মাছ হয়ে গেছে কিন্তু। এ মাছ এখন 6 মাস চাষ করলেই কিন্তু 1.5 কেজি 2 কেজি বডি ওয়েট আসবে। মাছের তো খুব সুন্দর হ্যাঁ ফিটনেস। সুন্দর, মানে কি শরীর স্বাস্থ্য আমার মতন, চেহারা ছবি আমার মতন, দেখেছেন? তাই নাকি? একদম। বাহ, চমৎকার মাছ। ভাই এই দেখেন আমি তো বলি আমার কাছে পাঙাশ চিতল 12 মাস থাকে। জি। আগের দিন আপনার ফার্মের থেকে দেখালাম, এই দেখেন বাজারের পাশে আমার এই যে পুকুর, এই যে পাঙাশ মাছগুলো, এই দেখেন এই পাঙাশ মাছ কিন্তু আমার কাছে শীত ছাড়া শীত ধরে রয়েছে। এগুলো কিন্তু আমি ডেলিভারি দিচ্ছি। আবার কাল আমার রবিবারেও ডেলিভারি যাবে। মাছ ধরো। এই পাঙাশগুলো রবিবারে যাবে? হ্যাঁ রবিবারে যাবে। এই দেখেন এই পুকুরে আমার এই পুকুরে 2.5 লক্ষ মাছ আছে। এই পুকুরেই? হ্যাঁ এই পুকুরেই। বাহ, এই দেখেন। আর এই কড়া শীতের সময় কিন্তু এখনো কিন্তু শীত যায় নাই, এখনো কিন্তু শীত চলতেছে। আর পাঙাশ মাছ, চিতল মাছ আমার কাছে 12 মাস থাকবে। আর আমাদের এই দেখেন বাজার, আমাদের এই বাজারটা আছে যশোর পার হাউস বাবলাতলা, আপনার পাশের নতুন টার্মিনাল। এই টার্মিনাল থেকে 15-20 গজ, 20-25 গজ আসলে আমাদের বাজার। এই পাশে চেকপোস্ট, যদি বাইরের থেকে কেউ আসতে চায় চাষরা চেকপোস্টে, চাষরা চেকপোস্টে লাইবে পার হাউস বাবলাতলা বললে দেখাই দেবে জায়গা। যদি কেউ সরাসরি আসে টার্মিনালে লাভে, টার্মিনাল থেকে যদি বলে বাবলাতলা দেখাই দেবে। এইভাবে আসলে আমাদের এখানে সরাসরি আসে দেখে শুনেও নিতে পারবে। 5 জায়গা দেখে 1 জায়গায় নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। আর একটা কথা বলি আমি, মাছ যার কাছ থেকে কিনবে তার স্থান দেখবে, দেখে শুনে কিনবে, যেন কেউ কোনো কারোর কাছে টাকা পয়সা দিয়ে যেন কেউ প্রতারণায় পড়বেন না। এটা তো আমি আগেও বলেছি, এখনও বলি। আর আসবেন, স্থান দেখবেন, তারপরে মাছ নেবেন। আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। দেখেন পাঙাশ মাছ, পাঙাশ মাছের পোনা। হ্যাঁ এটা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ। 2-2.5 ইঞ্চি সাইজের পাঙাশ। 2.5 ইঞ্চি সাইজ, এটা বেশি 2 টাকা পিস পাঙাশ মাছ। আর এর থেকে আরও 2টা সাইজ আছে আমার কাছে। আমার ফার্মে এর থেকে বড় আছে আরও 2টা সাইজের। এটাও তো বেশ ভালো হ্যাঁ সাইজ। এটা ভালো সাইজ, এটা 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের। আর 2.5 থেকে 3 ইঞ্চি আছে, 3 থেকে 4 ইঞ্চি আছে আমার ফার্মে আছে। বিভিন্ন রকম সাইজের আছে। রকম পাঙাশ মাছ, চিতল মাছ আমার কাছে 12 মাস আছে। আর এই কাপ জাতীয় মাছগুলো আমার কাছে আছে, এই মাছগুলো আমি দিতে পারবো। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে পারে, মাছ না নিলেও যদি কোনো মাছ দেখতে চায় বা পরামর্শ চাই, আমি দিতে পারবো। আমার মোবাইল নাম্বার 01721 56 40 55। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। যে কোনো কিছুতে যদি পরামর্শ নিতে যায় বা কোনো কাজেও যদি ফোন করতে চায়, আমার সাথে যে কোনো পরামর্শ নিতে পারবে ইনশাল্লাহ। বাহ, সুন্দর ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। যাও ছাড়ো।